প্রতিমা থিম প্রতি বছর একটা নিত্য নতুন থিম থাকে। এবছর রয়েছে ব্রিটিশদের সঙ্গে দুর্গা প্রতিমা হচ্ছে বীজ দিয়ে, সবজির বীজ দিয়ে কিন্তু দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন যে সবজির বীজ দিয়ে দুর্গা প্রতিমা, সেই প্রতিমা কিন্তু ধীরে ধীরে নিয়ে চলে যাওয়া হচ্ছে গোবিন্দপুর লিটল স্টার সঙ্গে যে দুর্গা পুজো মণ্ডপ, সেই দিকে কিন্তু নিয়ে চলে যাওয়া হচ্ছে। সেই ছবি আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে মাকে নিয়ে যাওয়া হচ্ছে একদম সবজির বীজ দিয়ে কিন্তু দুর্গা প্রতিমা বানানো হয়েছে। নামখানা থেকে কিন্তু এই প্রতিমা নিয়ে আসা হচ্ছে, যেহেতু পুজো আর বেশ মানে আর অল্প কয়েকদিন বাকি, মহালয়া রয়েছে বুধবার, তার আগে থেকে কিন্তু এই প্রতিমা নিয়ে চলে আসা হচ্ছে নামখানা থেকে। সেই একদম সবজির বীজ প্রতি বছর এই কমিটি কিন্তু প্রতি বছর নামখানা থেকে কিন্তু ঠাকুর নিয়ে আসে নিত্য নতুন। এবছরও কিন্তু সবজির বীজ দিয়ে কিন্তু প্রতিমা করা হয়েছে। সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর এই প্রতিমাটা গিয়ে পৌঁছবে এই গোবিন্দপুরের যে লিটল স্টার সঙ্গে দুর্গা পুজো, সেইখানে গিয়ে কিন্তু পৌঁছবে। আপনারা এলে এবছর দুর্গা পুজোয় দেখতে পাবেন, তার আগে থেকে আপনাদের আপডেট দিয়ে দিয়েছি। আর রামকৃষ্ণ বাবু রয়েছে পুজো কমিটির সম্পাদক বলা সভাপতি রামকৃষ্ণ বাবু। এবছর অন্যান্য বছর যেভাবে আইটেম থাকে, এবছর এই দুর্গা প্রতিমা সবজির বীজ কি মনে করে? এটা অ্যাকচুয়ালি শস্য ভরা বসুন্ধরা আমাদের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় বন্যা করা এই প্রাকৃতিক বিপর্যয় রক্ষার থেকে শস্য এবছর পর্যাপ্তভাবে ক্ষতি হয়েছে। এই শস্য বীজের মধ্যে দিয়ে আমরা মাকে আগমন জানিয়েছি। আগামী বছর মায়ের অসীম কৃপায় যাতে সমস্ত জায়গায় আবার শস্যে ভরে ওঠে, সেই ভাবনা রেখে আমাদের এবছরের ভাবনা শস্য ভরা বসুন্ধরা। তাই বিভিন্ন ফেলে দেওয়া সবজির বীজ সংগ্রহ করে সমস্ত ধরনের বীজ দিয়ে আমাদের এবছর প্রতিমা তুলে ধরা হচ্ছে দর্শকদের সামনে। প্রতিমা শিল্পী কি এসেছে এখানে? হ্যাঁ এসেছে, দীপক মাইতি সদর নামখানা থেকে এসেছেন। তিনি ওনার সাথেও আমরা, আপনার নাম? রামকৃষ্ণ মন্ডল, গোবিন্দপুর লিটল স্টার সংঘ সভাপতি। সবাইকে কি আহ্বান জানাবে? বর্তমানে বিগত বছরগুলি নয়, বর্তমান বছরেও আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন আমাদের এই গোবিন্দপুর লিটল স্টার দুর্গোৎসব প্রাঙ্গণে আপনাদের সুউজ্জ্বল উপস্থিতিতে এবং শুভাগমনে অনুষ্ঠান প্রাঙ্গণ আনন্দ মুখরিত হয়ে উঠুক, সার্থক হয়ে উঠুক। তাই সমস্ত সাগরদ্বীপের সমস্ত প্রান্তের এলাকার মানুষজনদেরকে আমরা গোবিন্দপুর লিটল স্টার দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। আপনারা শুনলেন যে রামকৃষ্ণ বাবু বললেন যে সবাইকে আসতে হবে কিন্তু গোবিন্দপুর লিটল স্টার সঙ্গে দুর্গা প্রতিমা দেখতে, কারণ এবছর তাদের প্রতিমাতে বিশেষ আকর্ষণ রয়েছে। সেই প্রতিমা কিন্তু নামখানা দিয়ে নিয়ে আসা হয়েছে। সবজির ফেলে দেওয়া বীজ, সবজির কত বীজ সংগ্রহ করা হয়েছে দেখুন, সেই সমস্ত বীজ দিয়ে কিন্তু এই দুর্গা প্রতিমা বানানো হয়েছে। আর এখানে কিন্তু প্রতিমা দিয়ে সাহায্য করে প্রতি বছর একজনকে পেয়েছি যিনি প্রতিমা দিয়ে সাহায্য করেন। আপনার নাম? বিমল বাবু। আপনারা জানেন যে বিমল বাবু সাগরে ফুটবল খেলায় একদম মানে বিখ্যাত ফুটবলার। যারা বয়স্করা আছেন, আমাদের মতো ছেলেরা হয়তো কম চেনে, কিন্তু বয়স্করা প্রচুর চেনে সেই বিমল কুমার বাগ। তিনি কিন্তু প্রতি বছর এই লিটল স্টার গোবিন্দপুর লিটল স্টার সঙ্গে দুর্গা প্রতিমা দিয়ে সাহায্য করেন। সাগরদ্বীপের ফুটবল বুঝতে পেরেছি। এবারে সেই বিমল বাবুকে বলবো যে প্রতি বছর যে আপনি দুর্গা প্রতিমা দেন, কেমন লাগে এইরকম প্রতিমা উপহার দিয়ে সবাইকে? তো আনন্দ লাগে। ছোট ছোট সমস্ত ছেলেরা তো পুজো পালন করে মানে আমাদের বাড়ির ছোট ছোট ছেলে সাহায্য সহানুভূতি আমরা যদি না করে থাকি, এরা পুজো করবে কি করে? এই জন্য মনের দিক থেকে আমরা যা একটা সরকারি চাকরি করতাম, পেনশন থেকে আমি প্রতি বছর দিয়ে আসছি। মানে যতদিন বেঁচে থাকবেন আজীবন। মানে আপনারা সবাই কিন্তু বিমল বাবুর দীর্ঘায়ু কামনা করুন, কারণ বিমল বাবু যতদিন বেঁচে থাকবে গোবিন্দপুর লিটল স্টার সঙ্গে যে দুর্গা প্রতিমা ততদিন কিন্তু তারা পেয়ে যাবে বিমল বাবুর কাছ থেকে। আর আপনারা জানেন বিমল কুমার বাগের সম্পর্কে আমি যতটা মানে বলবো ততটা কম হয়ে যাবে। তিনি কিন্তু সাগরের একসময় ফুটবল সম্রাট ছিলেন। সেই বিমল বাবু তিনি কিন্তু গোবিন্দপুর লিটল স্টার সঙ্গে দুর্গা প্রতিমা দিয়ে সাহায্য করেন। সেই বিমল বাবুকে আপনাদের দেখালাম, তিনি কিন্তু আনন্দে কান্নায়ও ভেঙে পড়ছেন, কারণ তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু এই কমিটিকে দুর্গা প্রতিমা দেবে। সবাই একটু বিমল বাবুকে মানে কি বলবো, ধন্যবাদ জানানোর আমার ভাষা নেই। আর আমি চাইবো বিমল বাবুর আরো দীর্ঘায়ু কামনা হোক, কারণ বিমল বাবু যতদিন বেঁচে থাকবে এরকম ভালো ভালো প্রতিমা উপহার পাবে গোবিন্দপুর লিটল স্টার সঙ্গ। নিচ্ছি দেখতে পাচ্ছেন যে সবজির বীজ দিয়ে কিন্তু এই প্রতিমাগুলো বানানো হয়েছে। লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং সরস্বতী, দুর্গা। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিমার ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদম সবজির বীজ দিয়ে। দেখুন
সবজির সব ফেলে দেওয়া বীজ দিয়ে দেখতে হলে, নিজের চোখে দেখতে হলে অবশ্যই আপনাদের গোবিন্দপুর লিটিল স্টার সঙ্গের দুর্গাপুজো মণ্ডপে আসতে হবে। সেখানে আপনারা দেখতে পাবেন সেই প্রতিমা, আর সেই ছবি আপনাদের সামনে আগে থেকে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে সবজির ফেলে দেওয়া বীজ দিয়ে কিন্তু প্রতিমা বানানো যায়, এইটা দেখিয়ে দিল গোবিন্দপুর লিটিল স্টার সংঘ। দুর্গা প্রতিমা মায়ের রূপটা দেখতে পাচ্ছেন একদম অবিকল। দেখতে পাচ্ছেন যে সবজির ফেলে দেওয়া বীজ দিয়ে কিন্তু এই প্রতিমা বানানো হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এই বীজ, সেই ছবি কিন্তু আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর যারা যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো, পেজটাকে অবশ্যই ফলো রাখবে, এরকম সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে। আর ইউটিউব থেকে যারা দেখছো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, প্রতিমা শিল্পী এই পেয়ে গেছি, মানে বলা যেতে পারে বিমল বাবু যেমন দিয়ে সাহায্য করছেন, সাগরের দাপুটে ফুটবলার বিমল বাবু, তিনি কিন্তু প্রতি বছর এই কমিটিকে দুর্গা প্রতিমা দিচ্ছে। আর যিনি এই প্রতিমাটা বানাচ্ছে, একটু এদিকে আসুন, সেই দাদাকে পেয়ে গেছি, নামখানায় বাড়ি না, দীপক মাইতি। দীপক বাবু এই যে প্রতি বছর একটা ভালো ভালো প্রতিমা উপহার দেন এই পুজো কমিটি, বছরের ভাবনা হঠাৎ করে কি যোগাযোগ করতে গেলে কি করতে হবে? আমার হেডলাইনের নাম্বারটা একটু বলুন।